এবার জেনি জাঙ্কুকের পিছনে পিছনে যেতে লাগলো। তখনই দেখতে পেল তে রুমের দরজাটা খোলা আছে, তাই একটু উকি দিল। তে বসে বসে কি যেন চিবোচ্ছিল আর মোবাইল দেখছিল। জাঙ্কুক তেকে একটু জ্বালানোর জন্য তে রুমে ঢুকতে ঢুকতে বলল, সারাক্ষণ পড়া বাদ দিয়ে মোবাইল দেখা তাই না? ফার্স্ট সেমিস্টারে ফেল করলে না ছোট আব্বুকে বলবো তোকে যেন আর না পড়াতে, তোকে বিয়ে দিয়ে দিতে। কথাটা শুনতে তে তো খাওয়া থেমে গেছে। ও তো হা করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। কিরে হা করে আছিস কেন? মুখে মাছি ঢুকে যাবে তো। জাঙ্কুক ভাইয়া, তুমি এখানে কখন আসলে? এই মাত্রই আসলাম, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ দেখতে তো পেরেছি, তুমি এসেছো আর আমাকে কথা শোনাচ্ছো। আর কি? আমি তোকে কথা শোনাচ্ছি? ভালো কথা বলেই কথা শোনানো হয়ে যায় তাই না? আচ্ছা বাদ দাও তো, তুমি খাবে? কি খাবো? আমি না কয়েকটা বার্গার কিনে নিয়ে এসেছিলাম, সবাইকে দিয়েছি, তোমার জন্য রেখেছি, তুমি খাবে? একা একাই তো খাচ্ছিস, আমাকে আর দিলি কই? ভাইয়া তুমি কিভাবে এই কথাটা বলতে পারলে? আমি একা একা খেতে পারি তোমাকে ছাড়া? খাচ্ছিস তো, খেয়ে খেয়ে হাতি হচ্ছিস। কি বলে জাঙ্কুক ভাইয়া? আমি হাতি? যাও, তোমার সাথে কথাই বলবো না। কথা বলবি না তো? এখন যে দিতে হবে তাই কথা বলবি না? মোটেও না, আমি তোমাকে ছাড়া খেতেই পারি না। তাহলে দে, বসে আছিস কেন? কথাটা বলেই জাঙ্কুক তের সামনে হা করলো। তে তো পুরাই অবাক হয়ে গেছে। আমার কাছে আমার একটা আছে, সেটা দেই? না, অত খাবো না, ওটা তুই পরে খেয়ে নিস, তোর কাছ থেকে একটু দে। কি বললে জাঙ্কুক ভাইয়া? আমি খেয়েছি, আমার থেকে তুমি নেবে? দিলে দে, না দিলে গেলাম। আরে না, যাচ্ছ কোথায়? এই নাও দিচ্ছি, খাইয়ে দে। তোর জন্য মারপিট করতে গিয়ে এখনো হাতের 12টা বেজে আছে, হাত দিয়ে খেতে পারবো না। সঙ্গে সঙ্গে তে জাঙ্কুকের মুখের কাছে বার্গার সহ হাতটা বাড়িয়ে দেয়। তে যেখানে বাইট দিয়ে খেয়েছে, জাঙ্কুক ঠিক সেখান থেকেই এক বাইট নেয়। তে, বার্গারটা তো খুব মিষ্টি। জাঙ্কুক ভাইয়া তুমি পাগল টাগল হয়ে গেলে নাকি? বার্গার আবার মিষ্টি হয়? আমার কাছে তো বেশ মিষ্টি লাগছে। আচ্ছা বার্গারটাই মিষ্টি না তোর ঠোঁটের মিষ্টি? কি বলছো তুমি? আরে না না, কিছু না, দে আরেকবার দেখাই। কথাটা বলে জাঙ্কুক তে বার্গারের থেকে আরেকটা বাইট নেয়। আর এই সকল জিনিস জেনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কিন্তু এসে যে এসব দেখবে সেটা তো ওর কল্পনাতেই ছিল না, কারণ জেনি তো তখনই জাঙ্কুকের পেছনে পেছনে এসেছিল। আমি এত টাকা দিয়ে তোমার জন্য শুধুমাত্র চিংড়ি মাছের বড়া নিয়ে আসলাম আর তুমি খেলে না, আর এখন এখানে বসে বসে তের বাইট দেওয়া বার্গার তুমি খাচ্ছ? বাহ জাঙ্কুক ভাইয়া বাহ, আমি আজকে এর একটা তোরকালাম করেই ছাড়বো। জাঙ্কুক আমার না হলে কারো না। কথাটা বলেই জেনি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক তে রুম থেকে বের হয়ে নিচের রুমে চলে যায়। আজকে জাঙ্কুকের কাণ্ড কারখানায় তে বেশ অবাক হয়েছে। জাঙ্কুক ভাইয়া আমার এটা জিনিস খেলো, কই কখনো তো এরকম করতে দেখিনি। বরঞ্চ কেউ কোনো কিছু খেলে সেটা আর খাই না। তার মানে কি জাঙ্কুক ভাইয়া? আমার বলতে লজ্জা লাগছে, কিন্তু আমি কি জাঙ্কুক ভাইয়াকে ভালোবেসে ফেলেছি? কিন্তু আমি যদি উল্টাপাল্টা ভাবি তখন কি হবে? এদিকে জাঙ্কুক রুমে যেতে না যেতে কিছুক্ষণের মধ্যেই জেনি গিয়ে জাঙ্কুকের রুমের সামনে হাজির হয়। জাঙ্কুক ফার্স্টে জেনিকে দেখে একটু অবাক হয়, তারপর বলে, কিরে জেনি ওখানে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি? ভেতরে আয়। জেনি জাঙ্কুকের কথা শোনার সাথে সাথে জাঙ্কুকের রুমের ভেতরে ঢুকে যায়। জাঙ্কুক ভাইয়া আমি তোমাকে